গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি দেখো সকালবেলা উঠে এখন চা করছি। আর তোমাদের তো বলেছিলাম বন্ধুরা যে আমার শরীরটা ভালো না, সুগার প্রচুর বেড়েছে, ভীষণ মাথার যন্ত্রণা, আর তোমার গা হাত পা ব্যথা, আর একদম মাথা তুলতে পারি না, মাথা এত ঘুরছে, এরকম অবস্থা। তার জন্য ভিডিও করতে পারছি না। তো এই ভিডিওটা আমার আগে শ্যুট করা ছিল, তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। এডিট করা হয়নি, তো এডিট করে এই ভিডিওটাই ছাড়ছি। তো দেখো সকালবেলা সবার জন্য চা করে নিয়েছি। তো এখন সবাই মিলে চা খেয়ে নেব। সকালবেলা লাল চা খেয়ে নিয়েছি একবার, এখন দুধ চা করলাম। তোমরা তো জানোই, যারা আমার আগের ব্লগ দেখো, আমি সকালবেলা একবার লাল চা করি, সেই লাল চা খাওয়া হয়ে যায়। আমরা তিনজনেই খাই, আমি, আমার হাজব্যান্ড আর ছেলে, বড় ছেলে। তো তিনজন মিলে খেয়ে নিই, তারপরে কিছু টুকিটাকি কাজ থাকে সেগুলো করে টোরে নিয়ে এখন দুধ চা করে নিলাম। তো দুধ চা ওরা বিস্কুট দিয়ে খাবে, ওদেরকে দিয়ে দেবো। আর কয়েকটা পাউরুটি ছিল, কালকে ছেলেকে ডিম টোস্ট করে দিয়েছিলাম, তো ওখান থেকে 3 পিস পাউরুটি বেঁচে গেছিলো। তো বাসি পাউরুটিটা আর কাউকেই দেবো না, ওদেরকে দিয়ে দেবো বিস্কুট দিয়ে, আর আমি এটা দিয়ে খেয়ে নেবো। তো আপাতত তাহলে আমার মোটামুটি টিফিন হয়ে যাবে। তো সুগারের ওষুধটাও সকালবেলাতে খেয়ে নিয়েছি, এখন এটা খেলেই আমার টিফিন হয়ে যাবে। আর এটা করে নিয়ে ভীষণই গরম পড়েছে বন্ধুরা, আমাদের এখানে তো বৃষ্টি একদমই নেই। তো ভীষণ তোমার গুমোট ভাব, তো ভালো লাগছে না, প্যাচ প্যাচে একদম। সকালবেলায় বাসি কাজ টাজ করে জামা কাপড় ছেড়েছি, গোপালকে তুলেছি সকালবেলায়। তারপরে ভাবছি যে এখন স্নানটাই করে নিই আগে, কারণ গরমে না কাজকর্ম করতে একদম মন লাগছে না। তো সেই জন্য ভাবছি যে আগে দেখো সবাইকে, ওদেরকে চা দিয়ে দিয়েছি, এবার আমিও নিয়ে বসে পড়েছি পাউরুটি আর চা। আমার কিন্তু ভীষণ ভালো লাগে পাউরুটি দিয়ে চা খেতে, খুবই ভালো লাগে। তো সেটা একটুখানি সেঁকে নিয়েছি, আর আমি এটা বেরিতে সেঁকলাম। এটা তাওয়াতে সেঁকলে খুব সুন্দর হয়, মুচমুচে হয়। তো আবার ভাবছি তাওয়াটাতে করলে তো তাওয়ার গায়ে লেগে যাবে, তখন আবার সেটা মাজতে হবে। তো নিজের জন্য অত কিছু দরকার নেই, একটু সেঁকে নিলাম, তাহলে গ্যাস ট্যাস হয় না। তো সেটা দিয়ে আমার চা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, চা খেয়ে নেব, নিয়েই আমি চলে যাব স্নান করতে। তো দেখো স্নান করে চলে এলাম। স্নান করে এসেই আমি এখন কতগুলো জামা কাপড় দেখো সকালবেলা কেচেছি। আর রোদের তাপ আছে, তো সেই জন্য সব শুকিয়ে গেছে কিন্তু সকালবেলাতে। ছেলের ঘরের চাদরটাও কেচে দিয়েছি, আর আমারও বাসি নাইটি ফাইটি, হাজব্যান্ডের লুঙ্গি, যা কিছু ছিল সকালবেলার, মোট কথা বাসি জামা কাপড় টুকিটাকি যা থাকে, তো সেগুলো সব সকালবেলায় কেচে দিয়েছিলাম। তো দেখো কাজকর্ম করতে করতে সব কিন্তু, স্নান করে উঠলাম, সব শুকিয়ে গেছে। তো নিয়ে চলে এলাম। এখন আর ছাদে যাব না, সকালবেলার যা কাচার কেচে দিয়েছি। এখন রোদের না, রোদটা ভীষণ তীব্র, তো সেই জন্য এগুলো জামা কাপড় পরে যেগুলো হয় সেগুলো আমি বারান্দাতেই মেলে দিই। ছেলে হয়তো স্নান করলো বা টুকিটাকি কিছু থাকলো, তো সেগুলো সব বারান্দাতেই মেলে দেবো, গামছা টামছা এই সমস্তগুলো। তো দেখো সঙ্গে সঙ্গে এনে এগুলোকে গুছিয়ে দিলাম। না হলে না একসাথে অনেকটা যখন জামা কাপড়ের তাল হয়ে যায়, তখন সেটা গুছাতে কিন্তু এনার্জি লাগে না, মনে হয় যে থাক পরে গুছাবো, এই করে করে কিন্তু থেকে যায়। তখন ওই বিছানা থেকে চেয়ারের ওপরে, তারপরে সোফার ওপরে, এইভাবে চারিদিকে ঘুরে বেড়ায়। তো সেই জন্য চেষ্টা করি যে দেখো যে কটা শুকিয়ে গেছে সঙ্গে সঙ্গে গুছিয়ে দিলে কিন্তু হয়ে যায়। কিন্তু কি বলো তো, সব সময় আবার সম্ভব হয়ও না। ও কাজের হয়তো তাড়া থাকে, বা কোনো সময় তো ইচ্ছা হলো না, তখন থেকে গেল। ওই থেকে যাওয়াটাই কিন্তু খুব মুশকিল হয়ে যায়, পরে অনেক জমে যায়, তখন অসুবিধা হয়ে যায়। তো আমি, এখন তো গরম পড়ে গেছে, সব শুকিয়ে যায়। আগেও আমি তাই করি, শীত কি গ্রীষ্ম কি বর্ষা কি, সব সময় যেগুলো শুকিয়ে যায় সেগুলো এনে সঙ্গে সঙ্গে তোমার আলনাতে তুলে দিই গুছিয়ে। তারপরেও কোনো কোনো সময় ইচ্ছে হয় না, মানুষের মন তো, শরীর মন সব কিছুই, তো তখন থেকেই যায় এভাবে। তো মোটামুটি দেখো সকালবেলার তো বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেছে। তো এখন দেখো জামা কাপড়গুলো গুছিয়ে দিলে তাহলে কিন্তু আমি অনেকটা মানে নিশ্চিন্ত হয়ে যাব। ঘরে তো আমার, তাহলে আমার আর কিছু করার মতো থাকবে না। এবারে আমি একটু চুল টুলগুলো আঁচড়ে নেব, নিয়ে ঠাকুরের পুজোটা করে নেব, করে নিয়ে তারপর চলে যাব রান্নাঘরে রান্না বান্না করতে। তো তোমাদের সাথে একটা কথা বলি, যেদিন মানে ব্লগটা করেছি সেদিনের আজ কি এডিট করে দিচ্ছি পরে, কিন্তু ভিডিওটা আমার আগেই করা ছিল। তো সেদিন হাজব্যান্ড ছিল না, ও একটু বাইরে গেছিলো কাজের জন্য। তো রান্না বান্না বলতে ছেলের আর আমার জন্য রান্না বান্না, তো সেটাই করব আর কি, শর্টকাট। তো দেখো এখন এইটুকুটা কাজ আগে করে নিই বন্ধুরা। আর মানে কি বলবো, ভয়েস ওভারটা যে দিচ্ছি সেটাতেও কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছে, হাঁপ ধরে যাচ্ছে, একদম বুক ধড়ফড় করছে আর হাঁসফাঁস করছে শরীর। তো তারপরেও ভাবছি যে একটুখানি ভিডিও না করলে না ভালো লাগে না, তোমাদের সামনে না আসলে আমার একেবারেই ভালো লাগে না। তোমাদের সাথে কানেক্ট না হতে পারলে ভাল লাগে না, মনে হয় যেন সব কিছু ছেড়ে আছি, এরকম মনে হয়। তো সেই জন্যই ভিডিওটা ভাবলাম, যখন তৈরি করাই আছে, ভিডিওটা শ্যুট করা আছে, তাহলে একটু এডিট করে ছেড়ে দিই। আর জানোই তো, না করলে একদম চ্যানেলের রিচ ভীষণই কমে যায়, তো সেই জন্য। তো দেখো এখন আমি চলে এসেছি, চুল টুলগুলো একটু আঁচড়ে নিই, চুলটা না আঁচড়াতে গেলে তোমার আর সময় পাবো না।
তো একটুখানি বেঁধে নিলাম, কারণ পুজো করব। আর রান্নাবান্না করার সময় কিন্তু চুল খুলে রান্না করলে আমার এমনিতেই ভীষণ চুল উঠছে, তো চুল পড়ে যেতে পারে। তো সেই জন্য এখন চুলটাকে আটকে দিলাম, পরে সময় মতো এক সময়, গরমের দিন অসুবিধা নেই, হাই স্পিড ফ্যানটা চালিয়ে চুলটাকে একটুখানি শুকিয়ে নেবো অবসর টাইমে বা কোনো কাজের ফাঁকে। তো এখন একটু সিঁদুর চুয়ে নিচ্ছি, সিঁদুর না পরে তো তোমার রান্নাবান্নার কাজে যেতে নেই। তো সেই জন্য এইটুকুটা মানি, ছোটোবেলা থেকে ঠাকুমা এগুলো শিখিয়েছিল যে মানে কাকিমাদেরকে মাদেরকে বলতে শুনেছি, সিঁদুর না পরে রান্নাঘরে যাবে না, উনুন ধরাতে নেই, এইসব সব কিছুতে সেই ছোটোবেলারই মাদের দিকে, মা কাকিমাদের দিকে অভ্যাস। তো সেটাই করে নিলাম। আর এখন দেখো চলে যাচ্ছি তোমার পুজো করতে। তো ঘরোয়া পুজো যেভাবে করি প্রতিদিন, তো সেই পুজোটা করব। সকালবেলা তো গোপালের পুজো করেছি, আর এখন সব ঠাকুরের পুজো করে নিচ্ছি। তো দেখো গোপালকে দিয়ে দিলাম লাড্ডু, আর লাড্ডু দুটো ছিল, সকালবেলা একটা গোপালকে দিয়েছি আর একটা ছিল, তো সেটাই দিয়ে দিচ্ছি। আর সব ঠাকুরকে নকুলদানা দিয়ে পুজোটা দিয়ে নেব। আর তোমরা তো জানোই আমি ফুল দিয়ে আগে সাজিয়ে নিই, তো সেটা আর ভিডিও করে তোমাদের দেখাইনি। ফুল দিয়ে প্রথমে সাজিয়ে নিই, তারপর দিয়ে এই তো ঘরোয়া পুজো, কী আর, ভগবানের নামটা একটু নেওয়া, দর্শন করা, ফুল জল মিষ্টি দেওয়া, এটাই হচ্ছে পুজো। আর নকুলদানা দেখো বন্ধুরা একটা করে দিলাম, তো কারণ কেউ খাওয়ার নেই, আর আমার তো সুগার হাই, তো সেই জন্য আমি বেশি দিই না, ঠাকুরের ভোগ যেটুকু দেওয়ার সেটুকুটাই দিই। তো দেখো তারপরেও আমি সেই নকুলদানা বলো, বাতাসা বলো, চিনি বলো, যেটাই দিই না কেন সেগুলো আমি পরে চায়ের মধ্যে দিয়ে দিই। নাহলে এমনি কেউ সেরকম খায় না, ভালো কিছু হলে খাবে, সন্দেশ টন্দেশ এগুলো, লাড্ডু এসব সমস্ত খাবে, কিন্তু নকুলদানা বাতাসা এগুলো কেউ খেতে চায় না, তো আমি এগুলো সেগুলো সব চিনির মধ্যে দিয়ে দিই। তো দেখো যা প্রতিদিন করি, তোমরা দেখেছো আমার ব্লগে, যে একটু ঠাকুরের আরতি করি, প্রদীপ ধরিয়ে, ধূপকাঠি ধরিয়ে, তো সেটাই করে নিচ্ছি। এই কাজটা কিন্তু অনেক বড় কাজ, আর এই কাজটা সারাদিনের মধ্যে এই কাজটা করতে পারলে মনে হয় যে হ্যাঁ জীবনটা সার্থক। আর যা করছি সেটা তো করছি, কিন্তু নিজের জন্য মনে হয় এইটুকুই তোলা থাকবে, জানি না। তো যাই হোক, পুজোটা কমপ্লিট করে নিলে কিন্তু মনটা অনেক ভালো লাগে, আর মাথা থেকে অনেকটা চাপও কমে যায়। তো দেখো আমার পুজোটা হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রতিদিন তো তোমরা দেখো এইভাবে আমি পুজো করি। তো যাই হোক, গোপাল সোনাকে একটুখানি খাইয়ে দিই, তারপরে এদিক ওদিক ধূপকাঠি দেখিয়ে এসে তখন সব কিছু তুলে নিই প্রসাদগুলো। তো দেখো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম, পুজো আমার কমপ্লিট হয়ে গেল, এবারে যাব রান্নাঘরে। তো বন্ধুরা দেখো পুজো টুজো কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে, যে কাজটা প্রতিদিন করি। দেখো বাসনগুলো সব সকালবেলাতেই ধুয়ে এখানেই উপর করে দিই, ঝাঁকাতে আর উপর করি না। ঝাঁকাতে অনেকগুলো বাসন আছে, তো সেগুলো খুব একটা ব্যবহার হয় না। ছেলেপিলে যখন ছিল বড় বাসনগুলো ব্যবহার হতো, এখন সেরকম হয় না। তো সেই জন্য সেগুলো ওর মধ্যেই আছে, আমি আর সেই ঝাঁকাটাকে ব্যবহার সেরকমভাবে করি না। তো বাসনগুলো এখানেই, যেগুলো মাজার থাকে ধোয়ার থাকে সেগুলো এখানেই উপর করে দিই, আর থালাগুলোকে সব আমি ওই তারের শেল্ফটা যে দেখছে ঝুলছে বেসিনের উপরে, ওটার মধ্যে টাঙিয়ে দিই। তো সব বাসনগুলো শুকিয়ে গেছে, তো এখন আমি সেগুলোকে সব তুলে নেব। আর এখানে একটু যেহেতু বাসন উপর করেছিলাম জলগুলো আছে, তো সেগুলোই মুছে নেব। এই কথাটা বারবার বলি তোমাদের, কারণ এই কাজটা করি সেই জন্য। তো তারপরে এই তো রান্না বান্না বসিয়ে দেবো। আর তোমাদেরকে যেটা বলছিলাম, যেদিন ভিডিওটা করেছি আর কি, তো হাজব্যান্ড ছিল না সেই দিন, তো ছেলের আর আমার জন্য রান্না করেছি। তো ওকে বললাম তুই কী খাবি, তো সেদিন ছিল মঙ্গলবার। তো মঙ্গলবারের দিন আমরা এমনি নিরামিষ খাই। তো ছেলেকে জিজ্ঞেস করলাম যে তুই কী খাবি, তো বললো যে আমি মা ভাজা করে নাও, ভাজা দিয়ে খেয়ে নেবো, আমার জন্য একটু বড়া ভাজা আর মুসুর ডাল করে দিও তাহলেই হবে। তো ওই মুসুর ডাল, বড়া ভাজা, আলু ভাজা এই সমস্তই করবো আজকে, আর কোনো তরকারি টরকারি করবো না। আর রাতের বেলা যখন ওদের বাবা আসবে তখন দেখা যাবে। তো আজকে দেখো রান্নাবান্না সেরকম ঝামেলা নেই। তো ওই একদিকে ভাত একদিকে ডাল বসাবো, আর বড়া ভাজা, আলু ভাজা এগুলি করব। আর একটুখানি লেফট ওভার মানে ফ্রিজের মধ্যে থেকে গেছে, একটু সজনে ডাঁটা চচ্চড়ি টুকিটাকি একটু আছে, তো সেগুলোকে ভাবছি গরম করে নেব। আর দেখো বন্ধুরা, এই সমস্ত কাপড়গুলো তো জানোই প্রতিদিন আমি রাত্রিবেলা কেচে টাঙিয়ে দিই এখানেই, তো সেগুলো শুকিয়ে গেছে, মানে হাঁড়ি ধরার যে সমস্ত ন্যাপকিনগুলো থাকে রান্নার, তো সেইগুলোকে আমি এখন একটু গুছিয়ে নিলাম। আমার একটু পরিষ্কার থাকলে ভালো লাগে, আমার ওই তেল ছিটে নোংরা হয়ে থাকলে একদমই ভালো লাগে না। তো সেটাই দেখো এখন আমি করে নিলাম। আর তোমরা তো জানোই জল আমি রান্নার জন্য যেগুলো ভরার সেগুলো ভরে নিচ্ছি। তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা প্রায় বাজতে চললো, কি 11টা বাজে এরকমই হবে। তো দেখো আমি ভাতের জলটা বসিয়ে দিচ্ছি, আর ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আলু ভাজা কেটেছি, তো সেই আলু ভাজাটা এবার বসিয়ে দিচ্ছি। বড়াটা খাওয়ার সময় ভাজবো, কিন্তু এই তো করতে করতে কিন্তু টাইম হয়ে যাবে। আর
দেখো ছেলের জন্য আলু ভাজা, ছেলের না মানে আমাদের দুজনের জন্য আর কি আলু ভাজা করছি। ও কিন্তু আলু ভাজা বলছে মসুর ডাল দিয়ে কিংবা মুগ ডাল দিয়ে। মসুর ডাল দিয়ে এরকম আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা, আর মুগের ডাল দিয়ে মুচমুচে আলু ভাজা হলে কিন্তু ও আর সেরকম কিছু চায় না খেতে। তো আমার এক বন্ধু এর আগে বলেছিল যে মঙ্গলবার নিরামিষ খাই। আর দেখো আমি আমার জন্য একটু পটল ভাজছি। পটল ছেলে খেতে চায় না খুব একটা, ও ভালোবাসে না। তো ভাজছি, তো প্রতিদিন তো এমনি এমনি ভাজি, তো আজকে একটু মশলা পটল করছি, মানে এই পটল ভাজাটাই একটুখানি পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। আমার কিন্তু এটা ভীষণ ভালো লাগে মুসুর ডালের সাথে খেতে। তো সেইটাই দেখো করে নিচ্ছি, একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ওইটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো মশলাটা দিয়ে। পটল ভাজা তো খাই, একঘেয়ে লাগে, তো যাই হোক এটা একটু করলাম, ভালো লাগে, মুখটা বেশ ছাড়ে মনে হয় যেন। তো যাই হোক আমি ভেজে নিলাম, এটা আমার পছন্দের খাবার, সবসময় সবাই ভালোবাসে না, আজকে ওদের বাবা নেই, তো আমি ভাবলাম ছেলেও খুব একটা ভালো করে খায় না, তো ভাজাই যখন করছি তো আমার একটু পটল ভেজে নিই, আমি তো আলু বেশি খুব একটা খাই না, তো আলু মানে পটলটা ভেজে নিলাম। আর সেরকম কিছু করার নেই, ধরো এখন ওই বড়া ভাজছি, তো বড়াটা কিন্তু অনেকটা পরে ভাজছি, পটল টটল ভেজে আমি কিন্তু প্রেশার কুকারটা মেজে নিয়েছি, আরও টুকিটাকি যেগুলো কাজ থাকে সেগুলো কিন্তু করে নিয়েছি। করে নেওয়ার পর আমি আবার মানে চলে এসেছি বড়া ভাজতে, তো এখন মোটামুটি বাজে 1:20। ছেলেকে বললাম তুই কি এখন খাবি, তাহলে গরম গরম বড়াটা ভেজে দেবো, বললো হ্যাঁ খেয়ে নেবো। তো বললো আমি 1:30টার মধ্যে খেয়ে নেবো। তো যাই হোক এই ভাজতে ভাজতে 1:30টা বেজে যাবে, ওকে দিয়ে দেবো, তারপরে আমিও খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা আমি বড়াটা ভেজে নিচ্ছি, তো তারপরে তোমাদেরকে সব রান্নাগুলো দেখাচ্ছি। তো দেখো কয়েকটা মাত্র বড়া ভাজছি, বিশেষ করে ওর জন্যে অনেকগুলো ভাজা হয়ে যাচ্ছে, সেই জন্য অল্প করেই ভেজেছি। তো দেখো বড়া ভাজা, আর এই তো হাঁড়িতে ভাত, আর এখানে হচ্ছে তোমার পটল ভাজাটা দেখো, আলু ভাজা আর পটল ভাজাটা তো তোমাদের দেখালাম, তার সাথে মুসুর ডাল, আর ওখানে একটুখানি তোমাদের বললাম সজনে ডাঁটা চচ্চড়ি ছিল একটু, আর একটু তরকারি ছিল, তো সেইগুলো যা যা ছিল সব গরম করে নিলাম। এগুলো ছেলে আর খাবে না, এগুলো আমাকেই খেতে হবে। তো যাই হোক দেখো সব কিছু করে নিলাম কিন্তু, আর একটুখানি ছেলের সয়াবিন ছিল, কয়েকটা মাত্র দানা ছিল, তো সেইগুলোকেও গরম করে নিয়েছি, শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই। আর আমার বাসি খাবার আমাদের বাড়িতে সেরকমভাবে কেউ খায় না, ওই থাকলে আমি খাই, তো সেই জন্য আমি একবারের মতোই রান্না করি। তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ছেলের খাওয়া হয়ে গেছে, তো আমিও খেতে বসে গেছি। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।